আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টরের উদ্যোগে আজ ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের নানা কৌশল এদিন প্রদর্শন করেন জওয়ান। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ কানকার, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং আসাম রাইফেলস উত্তর পূর্বাঞ্চলের আইজি, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষও প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এ ব্যাপারে জানবো যে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কি জানালেন। আছে আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে। আমাদের রাজ্যেও আমরা এইরকম একটা আমাদের এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারি জি ই অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগে থেকে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবে দেখানো হয়েছে। কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কীভাবে মানে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেমও এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর তিনি জানালেন। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ কি জানাবে। এই যে আসাম রাইফেলস ময়দানে আজ ত্রিপুরা সেক্টরের উদ্যোগে আসাম রাইফেলস সেখানে ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গক্রমে বলা যায় আসাম রাইফেলস কিন্তু ইতিমধ্যে মণিপুর IITর সাথে সেখানে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে এই ড্রোন সেখানে কিন্তু এই IIT থেকে যারা ড্রোন বানাচ্ছে তাদের থেকে সেই ড্রোন নিচ্ছে। স্পেশালি বিশেষ করে মণিপুরের জঙ্গলে যে সমস্ত সন্ত্রাসবাদী দলগুলি রয়েছে তাদের গতিবিধি খুঁজে বার করার জন্য এবং তাদেরকে সেই সন্ত্রাসবাদী দলগুলিকে শক্ত হাতে মোকাবেলার জন্য কিন্তু আসাম রাইফেলস এই ড্রোনগুলি ব্যবহার করছে। এই অবস্থায় প্রসঙ্গক্রমে বলা যায় ত্রিপুরার পার্শ্ববর্তী বা ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের আমলে কিন্তু ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি তৎপর রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিগত কিছুদিন যাবৎ কিন্তু ত্রিপুরার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কিন্তু একাধিক ড্রোনের যে বিনষ্ট ড্রোনের কিন্তু সন্ধান পেয়েছে পুলিশ। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই যে বৈদেশিক শত্রুকে দমন এবং সন্ত্রাসবাদী দলগুলিকে কঠোর হাতে দমন করার জন্য এই ড্রোনের ব্যবহার সত্যি একটা বাস্তব চিত্র। তবে কি মনে হয় এই অত্যাধুনিক ড্রোন মহড়া রাজ্যের সীমান্তকে কতটা সুরক্ষিত রাখবে? নিশ্চিতভাবে বর্তমান যুগে বৈদেশিক শত্রুকে মোকাবেলা এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে শক্ত হাতে মোকাবেলার জন্য কিন্তু এই ড্রোন কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতের যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং সেই বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি তৎপর রয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে নিরাপত্তার দিক থেকে এবং ভারতীয় সার্বভৌমতার দিক থেকে এই ড্রোনের ব্যবহার কিন্তু আসাম রাইফেলস থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বাহিনীগুলি করবে তা বলাই বাহুল্য। ধন্যবাদ।
আমরা শুনে নিলাম, অর্থাৎ শত্রুপক্ষের মোকাবিলা এবং সন্ত্রাস দমন অভিযানেই কিন্তু এই সীমান্ত নিরাপত্তার কারণে এই ড্রোন অভিযান, এবং সেই সাথে আসাম রাইফেলস ত্রিপুরার উদ্যোগে আজ এই ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।